ভাই কি করবো ভাই, আমার তো ট্রান্সফার দিয়ে দিল ভাই, যদি কোনটি হয়তো দেখতে না মিস করবো আমার ট্রান্সফার দিল, রাজস্থানে ট্রান্সফার দিয়ে দিছে আমার। হয়তো বাবা মারে হয়তো আমার বাইরের কোরিয়ান ডালবো এদিকে সময় পাইলে বলতে কি বলবো। হ্যাঁ, আর বন্ধু বহুত মিস করবো, আমার সময় নাই, মানে যে 2 দিন পরে আমার ট্রান্সফার দিয়ে দিছে, রাজস্থান দিয়ে দিছে তো। এটা তো খুব ভালো খবর। বাড়ি ডালবো, খেয়াল রাখবি বন্ধু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বন্ধু। ওকে ওকে ওকে। আচ্ছা কি করো? আরে কাজ করতেছি কিছু। এই জন্য তোমার চা খেয়ে যাবো। আরে চা কি খাই, মনে শান্তি নাই। কেন তোমার আবার কি হয়েছে? আমার ট্রান্সফার হয়ে গেছে, হয়তো তোমার ব্যস্ততার জন্য তোমার বলতেই পারি না। আমার ট্রান্সফার দিছে 2 দিন পরে, আমার মহারাষ্ট্র দিছে, আমার ট্রান্সফার দিছে। হয়তো এই জায়গায় আমার 3 মাস থাকতে লাগবে। এই কথাটা আমি জানাই নাই, হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে তোমারও জানাইতে পারি নাই, এমনকি বাবা মারও জানাইতে পারি নাই। তো আমি চা খাই, আমি চাটা খাইতেছি, কিন্তু বাবা মারও ডাকো, অল্প বাবা মার লোক অল্প কিছুটা ডিসকাস করি, হয়তো আমি 2 দিন পরে যাচ্ছি আমি। ঠিক আছে। ঠিক আছে, অল্প বাবা মাকে ডেকে যাও, আমি চা খাইতেছি। মা, তোমাকে ডাকছে। বাবা জাহিদ, বাবা জাহিদ, হ্যাঁ বাবা, বসো। ডাকছো বলে বাবা? হ্যাঁ ঠিক আছে, ডাকছি আমি অল্প, বসো। কিছু আলোচনা আছে, বসো। কথা হলো কি, আমি বিভিন্ন ব্যস্ততার কারণে বলতেই পারি নাই। হয়তো আমার এই জায়গা থেকে যেটা আমার চাকরির যেটা পোস্টিং ছিল, সেই পোস্টিংটা আমাকে মহারাষ্ট্র দিয়েছে। আমি এই যে 2 দিন পরে চলে যাইতেছি, হয়তো এখানে 2-3 মাস আমার থাকতে লাগবো। এই কথাটা আমি অফিসের বিভিন্ন কাজের জন্য আমি বলতেই পারি নাই, সেজন্য আমি ডাকলাম। আমি কিন্তু 2 দিন পরে চলে যাইতেছি, আমার পোস্টিংটা ট্রান্সফার করে দিয়েছে, আমার মহারাষ্ট্র দিয়ে দিয়েছে। এই কথাটা জানানোর জন্য আর কি ডাকছি। তো ঠিক আছে, চা খাও না আজকে সকালবেলা, চা খাও নাই বাবা? না বাবা, চা তো এখনো খাই নাই। তবে বাবা যাও, এখন সরকারের ডিউটি তো পালন করতেই লাগবে। জেনে তোমার ট্রান্সফার হয়েছে, ওখানে যাওয়াই লাগবে। তবে বাবা নিজের খেয়াল রাখো। আর বাবা মাঝে সাথে আমাকেও। আরে বাবা, এখন তো আমি যাইতেছি না, না আরো 2 দিন পরে যাইতেছি। বাবা এখনই তুমি ইমোশনাল করে দিলে, তাহলে তো মনে হয় আমার যাওয়াই হবো না। আমি সরকারি চাকরি করি বাবা, তো বাবা মা তোমার 2জন ছাড়া তো আমি কিভাবে যে এই 3টা মাস থাকবো আমি তো নিজেই বুঝতেছি না, তথাপি আমার যাইতে লাগতেছে। তুমি এখনই টেনশন নিও না, আমি আরো 2 দিন পরে যাইতেছি বাবা। আচ্ছা 2 দিন তো পরে যাবি বাবা, কিন্তু বাবা মার যে কি কষ্ট বাবা। আমি যে তোরে ছেড়ে কেমনে থাকবো, আমার তো নিজেই কিছু না কিছু না, আমার বউ আছে, তোমার বৌমা আছে, তোমারে যত্ন করে রাখবো, দেখবো, এটা আমি বলে যাবো তো। আর আমি থাকতে আমার আর কি আছে? আমার কোটি কোটি টাকা সম্পত্তি, এগুলা সব কি এর জন্য? তোমার বাবা মার জন্যই তো, আর তো অন্য কেউ নাই। ওগুলা না কিছু টেনশন নিও না বাবা, ওগুলা না কিছু টেনশন নিও না। তুমি চা খাও তো, বসো। ওগুলা না বস এখানে। তোমা, আমি তো 2 দিন পরে যাইতেছি, তোমরা এখনই বেশি বেলেগ বেলেগ ধরনের ইমোশনাল হয়ে গেলা। তোমরা না জানি কত চিন্তিত হয়ে গেছো। কি চিন্তা বাবা, কি? তুই তো কস এখন বউ মানে ছিঁড়ে যাবি, ও হলো পরের বিয়ে, আমাদেরকে দেখশন কে করবে? বাবা তুই থাকা মানে বাড়িতে বহুত একটা থাকা, মানে তুই থাকলে মানে বৌমা ডরায়, তুই না থাকলে বৌমা আমাদেরকে কেমন করে দেখবো না দেখবো ওটা তো করতে পারি না। বাবা তুই তো এখন চলে যাবি বাবা, এখন তো আমার চোখের ঘুম হারাম করে দিবি বাবা। না মা, না এটা না তোমরা। আরে আমার কি কমি আছে মা, আমার কি কমি আছে? বাবা আর মা তোমরা দুজনেই তো। তোমরা এই ধরনের ইমোশনাল করে দিও না। আমি সরকারি চাকরি করে আমার এখানে যাইতেই লাগবে। আর কি ওরকমই আছে? তোমার বৌমা আছে না বাড়িতে, কি কখন কি লাগে, তোমার মনে কি চায়? আমার টাকা পয়সা কিছু না লাগে, আমার সব দিয়েছে আল্লাহ। তো বাবা আর মা যে দিকে যে হিসেবে সুখে শান্তি থাকবো, আমি এটাই চাই। হয়তো তো আমার চাকরি না করার দরকারই ছিল না। চাকরিটা আমি করতেছি কার জন্য? বাবা মার জন্য তো করতেছি। তো তোমার বৌমা আছে, কোনো ধরনের কোনো টেনশন করো না, আর আমার ইমোশনালি পালাই দিও না। আমি যাবো বাস 3টা মাসই, মা 2টা মাস, হয়তো 2টা মাস পরে আমি ফিরে আসছি। কোনো ধরনের কিছু অভিযোগ হলে, কোনো বস্তুর কিভাবে অসুবিধা হলে, কমি হলে, কিভাবে হলে, তোমার বৌমা কিভাবে বললে আমাকে ফোন করে জানাই দিও। আমি 24 ঘন্টা তোমাদের জন্য বাবা আমার মোবাইল খোলা আছে। নিজের খেয়াল রাখবি বাবা, মাঝে সময় সময় আরে পেলে মা, আমি এখন যাইতেছি না তো, আমি আরো 2 দিন পরে যাইতেছি। বসো তো আগে, চাটা খাও, চা দাও তো। ঠিক আছে। আমি 2 দিন পরে যাইতেছি তো, চাটা দাও। এটা বাবা। না চাটা খাই না মা, বাবা চাটা বৌমা খাই না। আরেকটা চা। বাবা আমার ছেলে চা কই? না
না আমি চা খাইছি অল্প আগে খাইছি আমি। বাবা তুমি খাই নাও, আমি খাইছি মাত্র চাটা খাই নিছি, তোমরা চাটা খাই না, চাটা খাও। বাবা একলগে খাইলে ভালো ছিল বাবা। না না চাটা খাই, আমি খাইছি মাত্র খাইলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো বাইরেতেছি আর কি, আমার বেশি সময় লাগবে না, আমার অল্প সময় আছে স্যার, আমি যাইতেছি। ঠিক আছে স্যার। কেউ কই গেল? আমার কোটটা নিয়ে আসো তো। ঠিক আছে একটু আমি এনেছি। টাইমই নেই আমার, কোটটা নিয়ে আসো। ব্যাগগুলো কাপড় চোপড়গুলো এই করছিলা, রেডি করছিলা? হ্যাঁ সব রেডি করেছি। সব রেডি আছে না? আমার টাইমই নাই গো, অল্প সময়ের মধ্যে আমার যাইতে লাগে। ঠিক আছে আমার জন্য বসে বসে নিয়েছে ব্যাগটাকে, কাপড় চোপড়গুলো কোন জায়গায় রাখছো? ব্যাগটা নিয়ে আসো। ঠিক আছে। ঠিক আছে, বাবা মাকে ডেকে দাও। ঠিক আছে। ও আইছো তো, আমি তো চলে যাইতেছি, আমার সময় নাই, হয়তো ফ্লাইট আমার 4টা বাজে ফ্লাইট আছে, আমার এত টাইমে যাইতে লাগছিল, আমার সময় নাই। তো ঠিক আছে তোমরা থাকো, আমি মাত্র 2টা মাস হয়তো 2-3টা মাস মহারাষ্ট্র থেকে ট্রান্সফার দিছি, আগে বলে দিলাম। তো এখানে নিয়ে আর এটা নিয়ে কিছু ভাইবো না, ভালো করে থাকো, নিজের শরীরের যত্ন নিও আর ভালোভাবে থাকো। তো আমার সময় নাই। বাবা জাহিদ, হ্যাঁ বাবা। তুমি দেখে শুনে থাকো বাবা। আমার নিয়ে কোনো টেনশন করা লাগবে না বাবা, আমি একদম সুস্থ থাকবো, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তোমাদের যদি কিবা সুবিধা হয় তোমরা আমাকে ফোন করে 24 ঘন্টা তোমাদের জন্য মোবাইল খোলা, কিবা অসুবিধা হলে আমার জানাইও, আমি সব সময় তোমাদের জন্য ফ্রি আছি। তো মা আমি চলি, মানে সময় নাই। তো দেখো বৌমারও দেখে রাখো, তো বাবারও দেখে রাখো, আর তোমার শরীরের যত্ন নিও। যে কোনো টাইমে কিবা অসুবিধা হলে তোমার ছেলে তোমাদের জন্য সারা জীবন দেখবো, তুমি আমাকে একবার খালি ফোন করে খালি জানাই দিবা কোনো অসুবিধা হলে। তোর শরীরের যত্ন নিস বাবা। আমার শরীরের যত্ন নিয়ে কিচ্ছু ভাইবো না মা, আমার কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তোমার দোয়া আছে, বাবা মার আশীর্বাদ আছে, ইনশাল্লাহ আমি খুব ভালো ভালোই থাকবো। আর আমি 2 মাস পরেই চলে আইতেছি, কোনো টেনশন করে না মা। তোর বাবা শরীরের যত্ন নিস বাবা। ঠিক আছে মা, ঠিক আছে থাকো, আমি এখন চলি, আর আমার সময় নাই। ঠিক আছে ওগো তুমি ভাঙ্গা পড়ো না, না কান্দাকাটি করো না, ঠিক আছে আমি যাই। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কই আছো? এই তো বাড়িতে ঘরে কি করো? এমনি বসে আছি। জাহিদ তো চাকরিতে চলে গিয়েছে, আমার তো খুব খুশি লাগতেছে। তুমি এখনই চলে আসো। বাহ, খুব ভালোই তো খবরটা শুনাইলা। পুরো একদম মন প্রাণ আমার খুশি। ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে ভাই, তাহলে আমি আসতেছি। ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ বাই। ছেলে তো যখন গেছে বিদেশ, একটা করে দিন যাব মানে আমার কাছে মনে হবো যে একটা বছর। তুই কি বলছো? কিসের খাওয়া দাওয়া, কিসের কি ভালো লাগে না বলে। আমার মনে ভালো লাগতেছে না গো। ছেলেটা কদিন ধরে গেল, এখনো কোনো ফোন টোন দিও না। আজকে রাত্রে আমার ছেলের ফোন দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে বসে বসে তোমরা কি করছো? সংসারে কি কোনো কাজ টাজ নেই? তোমাদের কাজ করতে হবে না? দেখছো ছেলে আমার বিদেশ না যেতে বৌমা আমাকে কাজের কথা বলে, এটা কিরকম করে সহ্য করি কত? আচ্ছা যাও যাও, এখানে বসে থেকে কোনো লাভ হবে না, যাও ঘরে চলে যাও। এত নাটক করো না তো, যত সব ঝামেলা। আচ্ছা অসীম, তুমি ভালো আছো? ভালো তো আছি, বাট এখন তোমাকে দেখে আরো ভালো লাগে। আচ্ছা বসো। এসে তো পড়েছি, বাট মনে হয় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হলো? আমার আসতে তোমার শ্বশুর মনে হয় দেখে ফেলেছে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে, বুড়াটাকে আমি শিক্ষা দিচ্ছি। তুমি এখানে অল্প টাইম বসো, আমি একটা ব্যবস্থা করে আসি। বেশ। ঠিক আছে তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। আরে তুমি বাজারে ব্যাগ নিয়ে কই যাচ্ছ? বাজারে ব্যাগ নিয়ে আর এই বুড়োটাকে আমি বাজারে পাঠিয়ে দিচ্ছি,
তুমি কোনো টেনশন করো না, এখানে বসে থাকো, ঠিক বেশ আছে? ঠিক আছে, যাও। ওকে। ওই বুড়া, এই বুড়াটা যে কোথায় গিয়েছে, ডাকলে কোনো সময় পাই না। কোথায় যে গিয়েছে, যত সব ঝামেলা, সব আমাকে দিয়ে গিয়েছে। তুমি কারে ডাকছো বৌমা? আমি আপনাকে ডাকছি, এদিকে আসেন তো দেখি। তুমি এরকম করে কথা বলছো কেন বৌমা? কেন আপনাকে কি কি বলে কথা বলতে হবে? আমার- তাড়াতাড়ি বাজারে যান। আমি বাজারে যাবো বৌমা। তাহলে কে যাবে? আমি? আপনি বসে বসে খাবেন? সংসারে কোনো কাজ করতে হবে না? আচ্ছা ঠিক আছে বৌমা, দাও বাজারের ব্যাংকটা দাও আর পয়সা দাও। এই নেন ব্যাগ আর এই যে পয়সা। তাড়াতাড়ি আসবেন কিন্তু। কি কি বাজার আনতে লাগবে বৌমা? কেন আপনি জানেন না কি কি বাজার লাগে? মাছ, সবজি টবজি যা লাগে নিয়ে আসবেন। বৌমা, তুমি তোমার শ্বশুরের সঙ্গে এরকম করছো কেন? এইভাবে কথা বলবো না তো কোনভাবে কথা বলবো? যত সব খাওয়া দাওয়া আর বসে থাকা। যান, অনেক কাজ পড়ে আছে, আমি আসি। ওগো তুমি কোনো দুঃখ মনে করো না। তোমার এই বৌমা যেরকম অপমান করলো আমার সহ্য হচ্ছে না। যাও তুমি পাঞ্জাবিটা নিয়ে আসো, আমি বাজারে নিয়ে আসি। এই বাড়িতে থাকার চেয়ে আমরা বৃদ্ধাশ্রমে যাই থাকবো, তাও এখানে থাকবো না। তুমি কোনো দুঃখ মনে করো না, তুমি যাও আমার পাঞ্জাবিটা নিয়ে আসো, যাও। বলো। বাহ, ভালোই তো সুন্দর লাগছে তোমাকে। তোমাকে তো অনেক সুন্দর লাগছে। এই নাও তোমার পাঞ্জাবি। এটা ধরো। তাহলে তুমি ঘরে যাও, আমি এখন বাজারে ঘুরে আসছি। কপি কত করে? 40 টাকা। যত? আধা কেজি। আধা কেজি। কেকের কথা কত? 20 টাকা পোয়া। এক পোয়া দাও তো। আরে বন্ধু, কই গেছিলা বাজারে? হ্যাঁ বন্ধু, অল্প বাজারে গেছিলাম। তাই নাকি? কি বাজার নিয়ে আসলা তা বন্ধু? অল্প শাকসবজি নিয়ে আসলাম বাজার করতে। কিন্তু এই বয়সে বাজারে আচরিত কথা। আর কি করবো বন্ধু, ঘরে বসে থাকতে থাকতে শরীরটা অল্প ভারী হয়ে গেছে তো, তাই অল্প ভাবলাম যে আরে বাজারে বন্ধু, আসি। এখানে আমি বন্ধু, ছোটকালের বন্ধু, অনেকদিন পর লগ হইলো, একটা কথাটা ভালো করে অল্প জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ বন্ধু, পরে না থেকে বন্ধু, করি। কোনো প্রবলেম নাই তো বন্ধু? নাই বন্ধু, কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেম হলে আমারে কইও, আর আমি দেখা করে আমার সাথে বন্ধু। তাহলে ঠিক আসো। আছে, ঠিক আছে বন্ধু। বোমা, বোমা, এই ব্রো, এত ডাকছিস কেন? এই তো এসেছি। এই না বোমা বাজার। দেন। এটা কে বোমা? কেন? একে তো কোনদিন দেখি নাই বোমা। এ হয়েছে আমার একটা বন্ধু। আপনাকে কি পরিচয় দিতে হবে? একে কোনদিন দেখি নাই বোমা, সেই জন্য বলছি বোমা। আরে ছাড়ো তো, তুমি আর কার বুড়া কোন বুড়ার লগে তুমি এগুলা ই করছো? ওকে কৈফিয়ত দিতে হবে নাকি? কাপড় দেখো তো, নোংরা। ছি, খাইয়া দেওয়ার কোনো কাজ নেই, পয়সার হিসাবটা দেন। বলছো বোমা? কেন? 490 টাকা বাজার করছি বোমা, আর পয়সা কি করেছেন? আর 10 টাকা আমি খরচ করছি। আমার প্রেশার উঠছিল তো বোমা, তাই প্রেশারের ট্যাবলেট কিনছি বোমা। কেন? আপনার কি খেয়ে এত প্রেশার উঠে? আমি আজকাল থেকে আপনাকে আর কোনো ভাত খাত দেওয়া হবে না। আমি বুড়া হয়ে গেছি না বোমা, আমার এখন অস্থির লাগছে। ঠিক আছে, আচ্ছা হয়েছে হয়েছে, চুপচাপ থাকেন এখন। ওগো, তুমি কই আমার নিকে এক গ্লাস পানি আনো তো।
আমাকে পানি খাইতে দিচ্ছ না কেন? ওইখানে কল আছে, যাও ওইখানে যাও। আমারে অল্প ধরে নিয়ে চলো, আমি অল্প পানি খেতে যাই। চলো কলের পানি নিয়ে আমি আর পারছি না। ওগো, এদেরকে বসায় রাখলেই ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। তাহলে আমি আসি। ঠিক আছে, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে আমাকে। ঠিক আছে। আসি। বাই বাই। বাই।